এদের অধিকাংশ ছেলে ফরজ গোসল জানে না কেমনে করতে হয়। অজুর সুন্নাত গুলো আপনি জিজ্ঞাসা করেন, ও বলতেও তো পারবে না। ও দেখা দেখি অজু যেটা করছে এটা ট্যাপের নিচে শুধু পাওটা দিয়ে দিছে, শুধু ট্যাপের নিচে পাও দিলে তো পাও ধোয়া হয়, পাও ধোয়া হয়। শুধু ঝর্ণা ছেড়ে দিলে ফরজ গোসল আদায় হয় না। পানিতে শুধু ডুব দিয়ে সাবান লাগায় ফেললে ফরজ গোসল আদায় হয় না। ফরজ গোসল আদায়ের জন্য নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হয় ফরজ। আর নাকের নরম জায়গায় পানি কেমনে পৌঁছাইতে হয় এটা কোন আলেমে দিন থেকে যদি কেউ না দেখে না শিখে, আল্লাহর কসম 100 বছরও 1 কোটি বছরও তারটা হবে না, কোনো বুড়ামি আরো হবে না। আমি বললাম চ্যালেঞ্জ করলে এখন করেন। কোন না কোন হক মক্তবের হুজুর তার থেকে এটা শিখে নিতে হবে। অজুতে যেমনি নাকে পানি দেয় এমনি হলে হইতো না। অজুতে নাকে পানি দেওয়া হলো সুন্নত। আর ফরজ গোসল মানে বীর্যপাত হলে যেই গোসল করতে হয়, বিবাহিত অবিবাহিত সাবালক তার বীর্যপাত হয়, 15 বছর থেকে বাচ্চার ছেলেদের অটোমেটিক বীর্যপাত হয়। তাইলে ও তো ফরজ গোসল, তার উপরে ফরজ তো এটা, তো নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। ও যদি এটা মস্ক না করে, শিখে না, শিখতে 1 মিনিটের কামও না, 2 মিনিটের কামও, এটা কোনো একটা মাটি কাটন না।